হচ্ছে আমি সপ্তাহে 4 থেকে 5 দিন শ্যাম্পু করতাম কি 6 দিন করতাম, এখন সেটা আমি সপ্তাহে 3 থেকে 4 দিন করলেও আমার ম্যানেজ হয়ে যায়। কারণটা হচ্ছে এটাই, তার কারণ যে যখন আমি সকালবেলা তো আমি ব্ল্যাক টি খাই, এবার ব্ল্যাক টি মানুষ খাওয়ার পরে আমি কিছুটা অংশ রেখে দিই, ঠিক আছে, যে চাটা খেলাম সেটা কিছুটা রেখে দিই। সেটা যখন আমি শ্যাম্পু করি তার সঙ্গে আমি মিশিয়ে করি। তুমি কালকের থেকে যদি এই প্রসেসে করো, তুমি নিজে চুলের মধ্যে হাত দিয়ে বলবে যে আমার এতদিনের যে একটা হেয়ারের মধ্যে আমার আঙুল যাচ্ছিল না, কি দারুণ একটা হেয়ারের মধ্যে সফট ব্যাপারটা চলে আসে। আর চুলের জন্য ভালো, যারা কালার করা চুল, যারা পাকা চুলের সমস্যায় ভুগছে, যাদের চুলটা খুবই মানে দুর্বল, তাদের জন্য বলবো চায়ের লিকার দেওয়া আছে, মানে অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর। কারণ আমরা জানি যে চায়ের পাতার মধ্যে সেটা রয়েছে, সেই স্ক্যাল্পের মধ্যে রোজ ডেলি যাচ্ছে বলে আপনার কিন্তু স্ক্যাল্প পুষ্টি পাচ্ছে, যার ফলে পাকা চুলের সমস্যা কমছে, আপনার কালার করা চুলেও কিন্তু কালারটা স্টে করছে। আচ্ছা, মানে ওটা তুমি বলছো যে একটা ফর্মেন্টেশন আর কি, মানে শুরু করতেই হবে। আমি হেনা করি, ঠিক আছে। এবার হেনা আমি কোনোদিন চুলে সেইভাবে সাদা থেকে কালো করা বা সাদা থেকে একদম পুরো অন্য কালার করার জন্য আমি কালার করি না, যেটা দেখা যাচ্ছে সেটা হাইলাইট। তো এবার হেনা করি বলে, হেনার যেটা হেনা করলে কি হয় না, যে 1 মাসের মধ্যে কিন্তু ডিসকালার্ড হয়ে যায়, মানে হেনা তো উঠে যাবেই, শ্যাম্পু করছেন ডেলি উঠবে না। তো হেনাটা যখন স্টে করা ভালো, হেনাটা যখন স্টে করবে এই কারণে চায় লিকার দিয়ে শ্যাম্পু করলে কিন্তু হেনাটা থাকছে অনেকদিন। আচ্ছা, আর হেনা করার পরে আমাদের হেনাটাতে হয় না, তবুও বলে রাখছি, অন্য বাদবাকি যারা কোম্পানির হেনা ইউজ করে তাদের চুল রুক্ষ হবেই। আচ্ছা, হ্যাঁ, এটা কিন্তু হয়, আমি দেখেছি। এই জন্য তারা হেনাটা দেখবে পার্লার থেকে বলে দেয় হেনা করবেন না, হেনা করলে চুল রুক্ষ হয়ে যায়, হেনা করলে খসখসে। ঠিক ঠিক।